গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি একদম ভালো নেই। শরীরটা ভীষণ লো, ভীষণ ঠান্ডা লেগে শরীরটা খুব খারাপ। ওই জন্য কালকেও রিডিংটা আনতে পারিনি, বাট তবুও ভাবলাম তোমরা সবাই অপেক্ষা করো, তো সেই জন্যে আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস। তো শুরু করছি বন্ধুরা। আজকে আর বেশি কথা না বাড়িয়ে একদম ডিরেক্টলি শুরু করে দিচ্ছি। তোমরা সবটাই জানো, প্রতিদিন দেখো, তো সেইভাবেই তোমরা দেখতে থাকো মর্নিং ফিলিংস। প্রথমেই দেখবো তোমার ভালোবাসার মানুষের আজকে সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে, সে তোমার জন্য কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে। চলো দেখে নি। খুব ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজ শুনলেও তোমরা বুঝতে পারবে। আচ্ছা চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে। মর্নিং ফিলিংস কি, মর্নিং ফিলিংস কি আছে? টু অফ ওয়ান্ডস, নাইট অফ শোর্স, সিক্স অফ ওয়ান্ডস, পেজ অফ শোর্স অ্যান্ড আবার সেভেন অফ ওয়ান্ডস। বন্ধুরা, ভীষণভাবে মাঝে মাঝে মনের মধ্যে এত একটা পাওয়ারফুল লাভ অনুভব করছে আজকে সকালে, চিন্তার বাইরে। কিন্তু সেই একটা আগুন হঠাৎ করে সেই যেন দপ করে জ্বলে উঠে দপ করে নিভে যাচ্ছে, এই রকম একটা ব্যাপার কিন্তু ওনার মনের মধ্যে চলছে। হঠাৎ হঠাৎ সকালবেলায় এত একটা ফিলিংস অনুভব করছে, তোমার কথা ভীষণভাবে ভাবছে, ভীষণ একটা ডিপ লাভকে ফিল করছে তোমার জন্য। তোমার চিন্তা, তোমার ভাবনা তাকে ঘিরে ধরছে মাঝে মাঝে, এবং মনের মধ্যে যেন একটা, মানে কি বলবো, একটা যেন মনের মধ্যে আগুন, একটা স্ফুলিঙ্গ যেন জ্বলছে, কিন্তু হঠাৎ করে যেন ঝোড়ো হাওয়া এসে কিন্তু আবারও মাঝে মাঝে নিভিয়ে দিচ্ছে। কেন বলো তো? সম্পর্কটা খুব, দেখো, হার্ডলসের সম্পর্ক, মানে ভীষণ ভীষণ একটা কঠিন কোনো সম্পর্ক, কঠিন কোনো পরিস্থিতিকে ফিল করছে। মানে উনি কিন্তু ট্রাই করছে, মাঝে মাঝেই কিন্তু উনি এগোনোর জন্য ট্রাই করছে। উনি সম্পর্কটা একটা যাতে সুস্থ সুন্দরভাবে একটা রিলেশনশিপ তৈরি হোক উনি চেষ্টা করছে, বাট দেখছে যতবারই উনি চেষ্টা করছে ততবারই যেন তিনি এই সম্পর্কের মধ্যে খালি একটা প্রবলেম ছাড়া আর কিছু দেখছে না। তো সেই জন্যেই মাঝে মাঝেই কিন্তু উনি হঠাৎ করে কিন্তু তার যে শিখাটা, এই যে মনের মধ্যে ভালোবাসার শিখাটা আবার জ্বলে উঠছে। উনি ভাবছেন থাকবে, যা ঝামেলা আছে থাক, আমি একটা সুস্থ হেলদি যোগাযোগ রাখি। উনি কিন্তু তোমার সঙ্গে একটা কানেকশন অবিরত রাখার চিন্তা ভাবনা নিচ্ছে মাথায়, কিন্তু নিয়েও আবার বারবার ভাবছে না না, একটা রেগুলারিটি যদি মেনটেন করি তাহলে হয়তো কোনো বড় সড়ো কোনো প্রবলেম আসতে পারে। তো সেই জন্যেই কিন্তু উনি বারবার দেখো উদাস হয়ে যাচ্ছে, বিভিন্ন কিছু চিন্তা করছে। মানে ওনার না থিঙ্কিংটা বড্ড বেশি করে ফেলছে, এত থিঙ্কিং করছেন যে ওনার কাছে সব কিছুই তখন কি হচ্ছে, এত বেশি যখন আমরা কোনো ব্যাপার নিয়ে চিন্তা করি কি হয় দেখবে, একটা ক্ষুদ্র জিনিসকে যদি অতিরিক্ত চিন্তা করি সেটা দেখবে মাথার মধ্যে গিয়ে হজবড়ালো হয়ে যায়। তো সেই ব্যাপারটাই ওনার ভিতরে চলছে, মানে একটা ছোট্ট ব্যাপার নিয়ে যে উনি যোগাযোগ রাখবেন কিনা, উনি তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি একটা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে কিনা, এই নিয়ে উনি চিন্তা ভাবনায় মগ্ন আজকে সকালে। কিন্তু উনি এত বেশি চিন্তা করে ফেলছে যে উনি তার ভালো দিকটা কম চিন্তা করে ব্যাড দিকটা বেশি চিন্তা করে ফেলছে, এবং সেই জন্যে কি হচ্ছে, উনি কিন্তু ডিট্যাচ হতে থাকছে। উনি প্রচুর তোমাকে নিয়ে চিন্তা করছে, প্রচুর একটা ডিপ থটস ওনার মধ্যে চলছে, বাট উনি বারবারই দেখছে যে আগুনটা হঠাৎ হঠাৎ এত বিশাল বড় করে শিখা জ্বলছে, ভালোবাসার শিখা, কিন্তু হঠাৎ করে কিন্তু গিয়ে দেখছে যে হঠাৎ করে সেটা যেন, সেটার মধ্যে যেন একটা কি বলবো, মানে একটা গুমো গুমো আগুন হয়ে যাচ্ছে, মানে শিখাটা গুমো আগুনে পরিণত হয়ে যাচ্ছে। মানে ওনার মনের ভেতরে তো আছে, কিন্তু উনি কি করছে যাতে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে সেই শিখাটা যাতে কমে আসে এবং সেইটার প্রভাব যেন চারিপাশে না পড়ে, তার জন্য কি করছে, সেইটাকে নিজের মধ্যে একটা আয়ত্তে নিয়ে চলে আসছে, একটু নিজেকে শিথিল করে ফেলছেন। উনি চাইছেন তো বটে তোমার সঙ্গে আজকে যোগাযোগ করতে কথা বলতে, মনের মধ্যে ভীষণ ইচ্ছা আজকে কথা বলার, কিন্তু বারবার ভাবছে যে না থাক, আর দুদিন পরে কথা বলবো, আর দুদিন পরে কথা বলবো। মানে এই যে সেই বলে না,
কোনো জিনিসকে কাল বলে ফেলে রাখতে নেই। তো এই যে উনি কাল বলে দুদিন পরে বলে ফেলে রাখছে, সেটাতেই কিন্তু প্রবলেম এসে যাচ্ছে। তো উনি কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছা জাগছে যে কথা বলবো না, আজকে দুটো কথা বলবো, আজকে আমি একটু যোগাযোগ করব, কিন্তু দ্বিতীয়ক্ষণেই আবার ভাবছে না দুদিন পরে যোগাযোগ করব। তো সেই জায়গা থেকে একটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অন অফ সিচুয়েশন চলছে প্রচুর মানুষের মধ্যে, সেটা দেখতে পাচ্ছি। এবং তোমার মানুষটা কিন্তু, তবে আমি এখানে তোমার যে মানুষটার কিন্তু আমি খুব বেশি দোষও দেব না, উনি কিন্তু প্রচুর ট্রাই করেছেন এই রিলেশনশিপটা যাতে ভালো জায়গায় আসে, উনি কিন্তু অনেক ট্রাই করেছেন। দেখো 7 অফ ওয়ান্ডস, উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু যতবারই চেষ্টা করেছেন দেখেছেন সামনে শুধু গভীর খাদ, মানে উনি এগোলেই খাদে পড়ে যাবেন। তো সেই জন্যই উনি থেমে যাচ্ছেন। উনি নিজের সামনে একটা বেড়া একটা তৈরি করে রাখছে যাতে উনি সেই খাদে না পড়ে যায়। মানে এই সম্পর্কে প্রচুর প্রবলেম আছে, তো সেই প্রবলেমটাকে যাতে প্রবলেমটা অতিরিক্ত না তৈরি হয়ে যায় তার জন্য উনি নিজেকে কিন্তু একটা সীমারেখায় বেঁধে রাখার চেষ্টা করছে। এবং সেই সীমারেখায় বাঁধতে গিয়ে কি করছে, সম্পর্কটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হয়তো উনি নিজে ব্যালেন্স হয়ে যাচ্ছে, উনি খাদে পড়ছে না, প্রবলেম বেশি হচ্ছে না অবশ্যই, কিন্তু তোমার মনের মধ্যে প্রবলেমটা অতিরিক্ত হয়ে মানে গনগনে আগুন হয়ে যাচ্ছে। কিন্তু তিনি কিন্তু প্রচুর তোমার প্রতি একটা লাভ যে আছে, একটা পিওর লাভ যে আছে, সেটা কিন্তু এখানে উঠে আসছে। কারণ উনি কিন্তু চান, উনি কিন্তু নিজে তোমাকে উইন করে নিতে চায়, উনি কিন্তু তোমাকে আজকে ভীষণভাবে মানে এত একটা ভালোবাসা ফিল করছে যে ওনার ভীষণ ইচ্ছা তোমার সঙ্গে উনি মানে দেখা করতে যাবে, তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাবে, বেড়াতে যাবে, ওনার মধ্যে ভীষণ ইচ্ছা। মানে এই যে তোমাদের মধ্যে কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, বুঝতে পেরেছো? হয়তো দেখা হওয়াটা কম হয়, কথা বলাই বেশি হয়, দেখা হওয়াটা হয়তো অনেকের জন্য একদমই হয় না, বা অনেকের জন্য খুব কম হয়। সেই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছে, উনি চাইছে যে তোমার সঙ্গে আমার বেশ দেখা হবে, কোথাও ঘুরতে যাবো, সময় কাটাবো, উনি এগুলো চাইছে ভীষণভাবে, আজকে সকালেও চাইছে। কিন্তু দেখছে যে আমি যতই চেষ্টা করি সেটা হবে না। সেই জায়গাতেই উনি বারবার করে থেমে থেমে যাচ্ছে, আর সেখানে কিন্তু বারবার করে নিজেই কিন্তু বেড়া তৈরি করছে নিজে, যে যাতে সে থেমে যেতে পারে। কারণ তিনি পরিস্থিতিটাকে কিন্তু সামাল দিতে চাইছে, তিনি এটা বুঝতে পারছে যে তিনি যদি এই বেড়াটাকে পেরিয়ে এগোয় তাহলে নিজেই হয়তো প্রবলেমে বড় বেশি প্রবলেমে পড়বে। সেই জন্য নিজের এই প্রবলেমে পড়াটা নিয়ে তিনি খুব অস্থির, কিন্তু মানে তিনি নিজের কথাও মানে খুব বেশি চিন্তা করছে। আর সেটা দেখো, আমি এটা স্বার্থপর বলবো না, এটা চিন্তা করা তো উচিত, তাই না? তুমিও হয়তো চিন্তা করো যে তোমার নিজের কথাটা, যে আমি প্রবলেমে পড়বো না, তো সেই প্রবলেমটাকে উনি বড় করে দেখছে। অবশ্যই প্রচুর অনুভূতি, তবুও কিন্তু প্রবলেমের কথাটা উনি বারবার চিন্তা করছে। এবং তবে ইচ্ছা আছে আজকে প্রচণ্ড তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার, তো সেই মতো কিন্তু কন্ট্যাক্ট কিন্তু আসতে পারে আজকে, আসার কিন্তু ভীষণ একটা চান্স কিন্তু আছে। কারণ ওনার মনের মধ্যে এই যে স্ফুলিঙ্গটা কিন্তু জ্বলছে, উনি কিন্তু চাইছে যোগাযোগ করতে, কথা বলতে, মনটা কিন্তু চাইছে আজকে, মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছা, প্রবল ইচ্ছা উনি চাপা দিয়ে রেখেছে, কিন্তু সেটা কতক্ষণ উনি চাপা দিয়ে রাখবে, তাই না? ইচ্ছাটা তো আছে মনের মধ্যে কথা বলার আজকে। তো দেখে নেব তাহলে তোমাদের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, দেখে নেব আজকে তোমার জন্য। আজকে পুরো সম্পর্কটার জন্য দেখছি না, তবুও এখান থেকে হয়তো সম্পর্কের জন্য উঠে আসতে পারে। তো দেখে নিচ্ছি তোমার জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি, তোমার জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি, তোমার জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি আছে, কি আছে দেখি। ওয়াও, আবারও এসে গেছে 6 অফ ওয়ান্ডস। ওরে বাবা, দেখো সেই ঘুরে ফিরে 2 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, 8 অফ কাপস অ্যান্ড 9 অফ প্যান্টিকলস। হ্যাঁ, একটা দেখো তোমার এখানে দেখাচ্ছে তোমার যে তোমার লাইফে কিন্তু এখানে সম্পর্ক আসছে, কিন্তু এখানে কিন্তু তোমার জন্য ইউনিভার্স মেসেজ নিয়েছি, তোমার জীবনে কিন্তু দুজন মানুষ আসার ভীষণ ইঙ্গিত দেখাচ্ছে, বুঝতে পেরেছো? সেটা হয়তো তুমি কারোর সঙ্গে কোনো একজনের সঙ্গে যোগাযোগ রাখলে না, সেটা হতে পারে, কিন্তু কোনো দুজন মানুষের থেকে খুব হঠাৎ করে কল মেসেজ আসা এবং যোগাযোগ আসার ভীষণ প্রবণতা, মানে দুটি মানুষের দিক থেকে ভালোবাসা আসার। দেখো পিছনে এসব সোর্স,
আসার ভীষণ প্রবণতা, বুঝতে পেরেছো? কোনো দুটি মানুষ হঠাৎ করে তোমার সঙ্গে কানেক্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, এবং তখন তুমি কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব মাইন্ড হয়ে যাবে যে তুমি কাকে রাখবে কাকে বাদ দেবে, কারণ দুজনই কিন্তু তোমার খুব পছন্দের পার্সন হবে, এটাই দেখা যাচ্ছে। যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো তার দিক থেকেও কল মেসেজ আসার ভীষণ যোগ এখানে কিন্তু, মানে প্রচণ্ডভাবে 6 থেকে 9 দিনের মধ্যে যোগাযোগ হচ্ছে সেটা দেখাচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু এটাও দেখাচ্ছে তোমার যে নিজের লাইফ, সেই লাইফে কিন্তু ভালো ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স আসছে এবং একটা লাক্সারিয়াস লাইফ কিন্তু তুমি পেতে চলেছো, সেই জায়গাটাও কিন্তু ব্যালেন্স হচ্ছে। যারা যারা তোমরা জব পেতে চাইছো, আনন্দ করে বাঁচতে চাইছো, জীবনে অভাব না থাকুক এটা চাইছো, তাদের মধ্যে সেই জায়গাটা ক্রিয়েট হচ্ছে যে তোমরা একটা ব্যালেন্স ফাইন্যান্স দেখতে পাবে নিজের মধ্যে, একটা লিকুইড মানি দেখতে পাবে হাতে। কামিং ডেজ কিন্তু তোমার খুব ভালো আসছে, সামনের কটা দিন খুবই ভালো তুমি কাটাবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং সম্পর্কের দিক থেকেও কিন্তু তোমার লাইফে একটা হ্যাপিনেস আসছে। তো ইউনিভার্স সত্যি তোমাকে কিন্তু একদম মানে তোমাকে কিন্তু ভরিয়ে দিতে চলেছে। তো খুব ভালো লাগলো, সবাই ক্লেম করো রিডিংটা অবশ্যই। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, সবাই টাইপ করো। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।